নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে শুরু করেছি। মেষ রাশির সঙ্গে কোন রাশির বিয়ে সবচেয়ে সফল হতে পারে, অর্থাৎ মেষ রাশির সঙ্গে কোন রাশির বিয়ে সবচেয়ে সফল হয়, কোন রাশির সঙ্গে দাম্পত্য জীবনে সুখের হতে পারে এবং আর কোন রাশির সঙ্গে সম্পর্ক একটু বেশি বোঝাপড়া প্রয়োজন হয়, এই নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা, জ্যোতিষশাস্ত্র একটি বিশ্বাস ভিত্তিক একটা বিষয়। বাস্তব জীবনে এই সম্পর্ক সাফল্য অনেকটা নির্ভর করে পারস্পরিক ভালোবাসা, সম্মান এবং বিশ্বাস ও যোগাযোগের উপর। তাই এই আলোচনা সাধারণ জ্যোতিষীয় ধারণা ভিত্তিতে করা হচ্ছে। এবার চলে যাক মেষ রাশির স্বভাব। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই রাশির অধিপতি মঙ্গল হওয়ার জন্য এই রাশির জাতক জাতিকারা একটু সাহসী হয়, আত্মবিশ্বাসী হয়, অহংকারী হয়, উদ্যমী হয় এবং নেতৃত্ব দিতে ভালোবাসে এবং তারা হারতে পছন্দ করে না, জিততে ভালোবাসে। অর্থাৎ তার সোজা সাপটা কথা বলেন এরা, সিদ্ধান্ত কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেন এবং জীবনে নতুন চ্যালেঞ্জ কিন্তু গ্রহণ করতে পছন্দ করেন এরা। আচ্ছা, প্রেমের ক্ষেত্রে মেষ রাশির মানুষ আন্তরিক হন, কিন্তু তবে তারা কখনো কখনো রাগী হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, একগুঁয়ে হতে দেখা যায়। তাই এমন জীবন সঙ্গী তাদের প্রয়োজন যিনি তাদের বুঝতে পারবেন এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে পারবেন। এবার চলে যাই যে মেষ রাশির সঙ্গে সিংহ রাশির জুটি কিরকম হতে পারে। মেষ আর সিংহ উভয়ই অগ্নি তত্ত্বের রাশি এবং তাই তাদের মধ্যে আকর্ষণ, উদ্যম এবং আত্মবিশ্বাস খুবই শক্তিশালী হয়। তাই এই দম্পতি একে অপরকে অনুপ্রাণিত করতে পারে, একসঙ্গে বড় স্বপ্ন তারা দেখতে এবং বাস্তবায়ন করতে কিন্তু তারা ভালোবাসেন। এবং এছাড়াও তবে এই দুইজনের নেতৃত্ব দেওয়ার প্রবণতা এদের থাকার জন্য মাঝে মাঝে কিন্তু দুজনের মধ্যে মতবিরোধ হতে পারে। যদি দুজনেই একে অপরকে সম্মান করেন তাহলে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং সুখের হতে পারে। এবার ধনু রাশির সঙ্গে মেষ রাশির সম্পর্ক কিরকম হবে? সুখী ও প্রাণবন্ত সম্পর্ক। ধনু রাশির সঙ্গে মেষের মিল অত্যন্ত ভালো বলে মনে করা হয়। দুজনেই স্বাধীন চেতা, ভ্রমণ প্রিয় এবং নতুন অভিজ্ঞতা নিতে তারা ভালোবাসেন এবং একে অপরের স্বাধীনতাকে সম্মান করলে এই সম্পর্ক আর খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। এবার চলে আসি মিথুন রাশি। অর্থাৎ মিথুন রাশির সঙ্গে মেষ রাশির সম্পর্ক কিরকম হবে? অর্থাৎ আকর্ষণ ও বন্ধুত্বে ভরপুর হবে। অর্থাৎ মেষ ও মিথুনের সম্পর্ক সাধারণত প্রাণবন্ত হয়ে ওঠে। মিথুন রাশির যে বুদ্ধিমত্তা এবং মেষের সাহস একে অপরকে আকৃষ্ট করে এবং তবে একসঙ্গে নতুন পরিকল্পনা করতে এবং আনন্দময় জীবন কাটাতে পছন্দ করে এবং তবে ভুল বোঝাবুঝি এড়াতে কিন্তু নিয়মিত খোলামেলা আলোচনা কিন্তু খুবই জরুরি। এবার চলে আসি কুম্ভ রাশির সঙ্গে মেষ রাশি জাতক জাতিকাদের বিবাহে কিরকম হতে পারে। এরা আধুনিক এবং এরা শক্তিশালী জুটি। মেষ আর কুম্ভ একে অপরকে স্বাধীনভাবে কিন্তু এগিয়ে যেতে উৎসাহ দেয় এবং তাদের সম্পর্ক বন্ধুত্বের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে এবং নতুন চিন্তা, নতুন পরিকল্পনা এবং একে অপরকে সম্মান করার কারণে এই জুটি দীর্ঘদিন সুখে থাকতে পারে। এবং এরপরে চলে আসি মাঝারি মিলের রাশি তুলা রাশি। তুলা রাশি হলো মেষ রাশির সঙ্গে বিবাহ হলে তুলা হলো মেষের বিপরীত রাশি। তাই আকর্ষণ যেমন এদের মধ্যে বেশি, তেমনি কিন্তু মতভেদও কিন্তু অনেকটা বেশি হতে পারে। সঠিক বোঝাপড়া থাকলে এই সম্পর্ক কিন্তু সফল হতে পারে। এবার চলে আসি মেষ রাশির সঙ্গে মেষ রাশির সম্পর্ক। এই দুই মেষের সম্পর্ক খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, রোমাঞ্চকর হতে পারে। তাই দুজনেই রাগী। তাই একগুঁয়েমি যে দুজনের রয়েছে, এই একগুঁয়েমি রাগ দুজনকে নিয়ন্ত্রণ করা কিন্তু এদের খুব জরুরি, তা না হলে কিন্তু সম্পর্ক জটিল হতে পারে। এবং যেসব রাশির সঙ্গে বেশি ধৈর্য দরকার সেই রাশিগুলো হচ্ছে মেষ রাশির সঙ্গে কর্কট রাশি, কন্যা রাশি,
বৃশ্চিক রাশি, মকর রাশি, বৃষ রাশি ও মীন রাশির সঙ্গে সম্পর্ক অসম্ভব নয়, তবে কিন্তু স্বভাবগত পার্থক্যের কারণে বেশি বোঝাপড়া, ধৈর্য এবং পারস্পরিক সম্মানের প্রয়োজন হতে পারে। এবার চলে আসি মেষ রাশির জন্য সুখী দাম্পত্যের পরামর্শ। অর্থাৎ রাগের সময় সিদ্ধান্ত নেবেন না। 2 নম্বর আছে জীবন সঙ্গীর মতামতকে সম্মান দেবেন। 3 নম্বর আছে ছোট বিষয় নিয়ে কিন্তু অহংকার করবেন না। 4 নম্বর আছে সময় দিন এবং খোলামেলা কথা বলুন। 5 নম্বর আছে বিশ্বাস ও ভালোবাসাকে সব সময় অগ্রাধিকার দিন। এবার সর্বশেষ আমি বলতে চাচ্ছি যে জ্যোতিষীয় ধারণা অনুযায়ী মেষ রাশির সঙ্গে সিংহ, ধনু, মিথুন এবং কুম্ভ রাশির মিল সবচেয়ে ভালো হয় এবং তবে মনে করা হয় তবে মনে রাখবেন শুধুমাত্র রাশি নয়, একটা সফল বিবাহের জন্য মূল ভিত্তি হলো বিশ্বাস, ভালোবাসা, সম্মান এবং পারস্পরিক বোঝাপড়া। তাই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ এই বলে আমি শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করে শেষ করলাম। নমস্কার।